এখনকার বৌমারা তো শাশুড়ির জন্য রান্নাই করতে চায় না। আর এদিকে দেখুন আমি কিন্তু সবার থেকে ব্যতিক্রম। আমি শাশুড়ি মার জন্য রান্না করে এত খুশি হয়ে গেছি, আমার শাশুড়ি না আমার মা, আমি তাই মনে করি আমার শাশুড়িকে। তাই আজ মার জন্য স্পেশাল একটি খাবার বানিয়েছি। আসসালামু আলাইকুম, আমি নিশান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। তো ফার্স্টে আমি ঘুম থেকে উঠে মামনিকে উঠাচ্ছিলাম। মামনি তো ঘুম থেকে উঠতেই চায় না। আমরাও কিন্তু ছোটবেলাতে এরকমই ছিলাম। মা যখন স্কুলে যাওয়ার জন্য ডাকতো ঘুমই ভাঙতো না, মনে হতো আরেকটু ঘুম পড়ে নি। এদিকে কিন্তু বাবার খুব আদরের মেয়ে হচ্ছে আমার মামনি, তো ও তো ঘুমাচ্ছে শুধু, আর ওর বাবা বলতেছে ওকে ডেকো না, বলছে আর একটু ঘুমাক মামনি। এদিকে কিন্তু সে ব্রাশ করতে এসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। তারপর ব্রাশটা শেষ করে নিল কোনো রকম ভাবে, আর এখানে সুন্দর ভাবে কিন্তু ফ্রেশ হয়ে নিল। তো এখানে সুন্দর ভাবে একটু ক্রিম নিয়ে নিল মুখে, আর এদিকে আবার পানি খাচ্ছে। তো এটা আমি অভ্যাস করিয়েছি। মাঝে মাঝে দেখি জানালার পাশে দাঁড়িয়ে সকালের রোদ্দুরটা দেখে, এটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এদিকে আমি কিন্তু একটু ফেনা খিচুড়ি রান্না করে নিয়েছি। তারপর ভাবলাম এখনো স্কুলে যাওয়ার সময় আছে, একটু পড়িয়ে নিচ্ছিলাম। আমার মামনিটা আসলে অনেক লক্ষ্মী, সে সুন্দর করে বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছিল পড়ার শেষে। তারপর আমি খাবার টেবিলে খাবার দিয়ে দিয়েছি, নিজ হাতে খাবার খেয়ে নিচ্ছে। আমি এটাও শিখিয়েছি নিজ হাতে খাবার খাওয়া। যাই হোক, আমিও কিন্তু ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ হয়ে বিছানাগুলো সুন্দর মতো একটু গুছিয়ে নিলাম। কিছু কাপড় চোপড় ছিল সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে ফোন এসেছে যে শাশুড়ি মা আসবে বাসায়। এটা শুনে আমি তো খুবই খুশি হয়ে গেলাম। ঝটপট সব বাকি কাজগুলো সেরে নিলাম, তারপর যাব রান্না করতে। এদিকে মামনিকে স্কুলের জন্য রেডি করে দিলাম, ওর নানুর সাথে চলে যাবে স্কুলে। তারপর আমি একটু সকালে চিয়া সিড খাই, সেটা খেয়ে নিলাম। এখন চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজ আমি আমার শাশুড়ি মার জন্য রান্না করব খেপচা। তো খেপচা কিন্তু সৌদি আরবে রান্না করা হয়। তো এটা রান্না করা হয় সম্ভবত বাসমতি চাল দিয়ে। আমি আজ রান্না করব চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে। রেসিপিটা কিন্তু একেবারে ফুলভাবে দিতে পারিনি, যেহেতু আমি অনেক তাড়াহুড়ার ভিতরে রান্না করেছি, এই জন্য রেসিপিটা দিতে পারি। তো তোমাদের যদি রেসিপি লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। যেহেতু আজ আমার শাশুড়ির বান্ধবী আসতেছে আমাদের বাসায়, তাহলে তো আমার খুবই স্পেশাল কিছু খাবার বানাতেই হবে। খাবারটা বানানোর সময় আমার অনেক টেনশন হচ্ছিল যে আসলে আমার শাশুড়ি মার বান্ধবী খাবারটা খেতে পারবে কিনা। যেহেতু আমি রান্না বাড়া খুব ভালো পারি, এই জন্য আমার কাছে বেশি একটা ভয় লাগতেছিল না। তারপর আমি কিন্তু মনে সাহস নিয়ে আমি খাবারটা বানিয়েই ফেললাম। অনেকে আবার বলবেন যে একবার বলতেছেন শাশুড়ি মা আসতেছে, আবার একবার বলতেছেন শাশুড়ি মার বান্ধবী আসতেছে। চলুন তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। যাই হোক, আমার শ্বশুররা হচ্ছে 5 ভাই, আর 5 ভাইয়ের তো 5টা বউ, তাই না? তো সবগুলো কিন্তু আমার শাশুড়ি মা, আর আমার শাশুড়ি মা গুলো কিন্তু আমার কাছে শাশুড়ি মা না, সবাই হচ্ছে আমার মা। আমি সবাইকে কিন্তু মা বলেই ডাকি, বড় মা, ছোট মা, মেজো মা, সেজো মা, এইভাবেই আমি ডাকি। তো এই জন্য আমার কাছে সবগুলো শাশুড়ি সমান। এখান থেকেই আমার এক শাশুড়ি মা আর শাশুড়ি মার বান্ধবী আসছে আজ আমার বাসায়। তো আশা করি বিষয়টা আপনারা